আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি গর্ত যেমন বন্ধ হয়েছে, সর্বশেষ গোপালগঞ্জের গর্তের ফুটো বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে। যদি এই হামলা অব্যাহত থাকে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের মতো কিংবা তার চেয়ে কয়েক গুণ শক্তি নিয়ে প্রত্যেকটি হামলার যথাযথ জবাব প্রদান করা হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় আওয়ামী ফ্যাসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো, ডাকাতদের মতো, লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ কারণে আমরা বলেছিলাম, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয়। এ কারণে আমরা বলেছিলাম, একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয়। আজ গোপালগঞ্জে ফ্যাসিবাদের এই গর্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া, আমাদের এই সহযোদ্ধাদের উপর, জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচার এবং সংস্কারের দাবি যৌক্তিক আছে, যৌক্তিক ছিল এবং যৌক্তিক থাকবে। এই জন্য আসুন আমরা আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের লুকিয়ে থাকা দোষরদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই ফ্যাসিবাদের দোষরদের একটা বীজ যতক্ষণ থাকবে, এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না। আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা শুধু অবরুদ্ধ নয়, আজ বলতে হবে তারা ন্যাক্কারজনক ভাবে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে। আমরা এখান থেকে ঘোষণা করছি, গোপালগঞ্জের আমাদের জুলাই সহযোদ্ধারা তারা ওখানে একা নয়, আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি। এই লড়াই আমরা সবাই মিলে 5 আগস্ট যেমন বিজয় নিয়েছি, শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে রাজপথে লড়াই করব। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন, বিশেষ করে শেখ হাসিনার দোসররা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে অপতৎপরতায় লিপ্ত আছেন, তাদেরকে আজকের এই গণসংযোগ এবং প্রচারপত্র বিলি অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছি। গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। যদি এই হামলা অব্যাহত থাকে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের মতো কিংবা তার চেয়ে কয়েক গুণ শক্তি নিয়ে প্রত্যেকটি হামলার যথাযথ জবাব প্রদান করা হবে। ব্যর্থ পরাজিত শক্তি আওয়ামী লীগ, ব্যর্থ পরাজিত শক্তি ফ্যাসিবাদ হাসিনা, আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি গর্ত যেমন বন্ধ হয়েছে, সর্বশেষ গোপালগঞ্জের গর্তের ফুটো বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন, মানবিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন। এই আন্দোলনে আমরা এখানে যারা এক হয়েছি, ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পতন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা পরিষ্কার বলছি, গোপালগঞ্জে যে হামলা আপনারা চালিয়েছেন, এই হামলা ফার্সিস হাসনাত
আমাদের তাদের এই সহযোদ্ধা কয়েকজনের উপরে নয়, এই হামলা 18 কোটি মানুষের উপরে হামলা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা নির্লিপ্ততা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।